আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি এই শব্দের মাত্রা ডেসি অর্থাৎ জোড়াই কাজের আগ পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমি এই জোড়াই কাজ সমস্যা 3 এবং এই উদাহরণ 2 এই দুটি সমস্যা দেখব। তো দেখো, জোড়াই কাজের প্রথম সমস্যা যেটি 3 নাম্বার, এটি লেখা আছে। দেখো, একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 গুণ 10⁻³ W/m² মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলের শব্দ পৌঁছায়? একটু আগে আমরা একটু করে আসছি আগের ভিডিওতে। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবে। তাহলে দেখো, আমরা জানি শব্দের মাত্রা d = 10 log 10⁻, আর্গুমেন্ট হবে I/s। এখানে i ইকুয়াল মান দেওয়া আছে অঙ্কে, s এর মান এটা আমরা জানি, সর্বনিম্ন যে শব্দ আমরা শুনতে পাই সেটি। d = 10 log d, বাম পাশে যা আছে তাই সূত্রে রেখে দিয়েছি, এখানে শুধু সূত্রে মান বসানো হয়েছে। নিচের লাইনে এই আগেরটুকু, ব্র্যাকেটের আগেরটুকু যা আছে তাই 3.14 গুণন, এখানে দেখো ভিত্তি 10, এটারও ভিত্তি 10। তাহলে আমরা ভিত্তি 10 থাকলে আমরা লিখতে পারি এক লাইনে, সেটা বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ তাহলে 10⁻³ বিয়োগ, এখানে 10⁻, উপরে 3 আছে, এর সাথে বিয়োগ হবে নিচের -12। -12 যদি বিয়োগ হয় তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে প্লাস, সুতরাং এখানে প্লাস লেখা হয়েছে। 3 + 12, তাহলে পাবো কত? 15। এখন লব, দেখো এই 10 log 10, এটা কিন্তু এই 3.1 আছে, আবার গুণ আকারে 10⁻15 মধ্যেও আছে। সুতরাং এটি এই log 10 টা দুটোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তো এইখানে দেখো, লক্ষ্য করো, log 10⁻10, আর্গুমেন্ট 10 এর উপর পাওয়ার আছে 15। এই 15 টা কিন্তু আমরা এই আগে নিয়ে আসতে পারি, log এর আগে নিয়ে আসা যায়। এই আগে দেখো ডান পাশে তাই নেওয়া হয়েছে, 10 থাকলো, log এটা যা আছে তাই থাকলো, আর এই 15 টা কিন্তু আগে চলে আসছে। তার মানে এখানে কিন্তু যেটা পাইছি 10⁻, আর্গুমেন্ট 10, অর্থাৎ এটি আমরা log a এর উপর যদি পাওয়ার আর্গুমেন্ট a হয়, সেটি সমান সমান আমরা লিখতে পারি 1। এটি কিন্তু আমরা সূত্রে দেখে এসেছি, এখানে তাই লেখা আছে। আর log 10 এর উপর পাওয়ার এত, অর্থাৎ এটা log 3.14 ভাগ log 10 দিলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো, অথবা সরাসরি log a এটা চাপলেই কিন্তু আমরা 10 এর মান ক্যালকুলেটরে দেওয়া থাকে, এই মানটি পেয়েছি। এবং এখানে যেটার মান 1, তাহলে 15 সাথে 1 গুণ, এই দুটোর সাথে যদি যোগ করি তাহলে 15.4969, এর সাথে 10 গুণ করলে 154.969, এটি। অতএব ওই শ্রমিকের কানে প্রায় 154.969 ডেসিবেলের শব্দ পৌঁছাবে। তাহলে দেখো, এটি আমরা সমস্যাটি দেখলাম। 2 নম্বর উদাহরণ দেখো, কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে 4 গুণ 10⁻⁻5 W হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে? তাহলে দেখো, সমাধান। আমরা জানি শব্দের মাত্রার সূত্র, যেটি একটু আগে দেখলাম, ওটাই 10 log 10⁻⁻s। এখানে i ইকুয়াল যে মানটি দেওয়া আছে আমাকে সেটি, আর s এটা সর্বনিম্ন যে শব্দের ডেসিবেল, সে যেটা আমরা শুনতে পাই সেটা সূত্র। এটা কিন্তু বলেছিলাম আগের ভিডিওতে যে মুখস্থ করতে হবে। দেখো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটি লাগতেছে। তাহলে এখানেও বামে যা আছে তাই, এখানে দুটির মান বসিয়ে দেওয়া হলো, এগুলা সব একক সমান সমান থেকে কেটে দেওয়া হয়েছে, আর এখানে যা আছে তাই। ঠিক আগের অঙ্কের মতো এখানে বামে যা আছে তাই থেকে গেল, ব্র্যাকেটের মধ্যে 4 গুণন, এখানে এটারও ভিত্তি 5, 10, এটারও ভিত্তি 10। তাহলে ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার গুলা ভাগের ক্ষেত্রে কি হয়ে যায়? বিয়োগ হয়। তাহলে উপরে আছে 10⁵ মাইনাস নিচেরটা কি হয়ে যাবে? নিচেরটা যা যোগ হয়ে যাবে, নিচে আছে -12। তাহলে এখানে 10⁻⁻5, আর এর সাথে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 12। 12 থেকে 5 বাদ দিলে পাবো 7, এটি কিন্তু সেটি লেখা আছে। তাহলে দেখো, এই log 10 টা কিন্তু 4 এর মধ্যে আছে, 10 8 এর মধ্যে আছে, দুটোর মধ্যে আলাদাভাবে এখানে দিয়ে দেওয়া হলো। এই 7 পাওয়ারটা কিন্তু আগে log এর আগে লেখা যায়, এখানে সেটি লেখা আছে। তাহলে আর এটার মান আমরা একটু আগে দেখে আসলাম আগের ভিডিও, আগের অঙ্কটাতে, যে ভিত্তি এবং
আর্গুমেন্ট 1 হলে এর মান হবে 1, এখানে দেখো 1 বসানো হয়েছে, আর এখানে 7, আর log 4 এর মান হচ্ছে 8। এটি সর্বসম দেওয়া হয়েছে, সমান দেওয়া হয়নি। সবগুলা সর্বসম হবে বাকিগুলা। আচ্ছা, তা এখানে দেখো 7 গুণ 1 মানে 7, আর এটি যা আছে তাই লিখলাম। 7 এর সাথে এটা যোগ করলে হবে 7.60206। এটির সাথে যদি 10 গুণ করি তাহলে পাবো আমরা 76.020। এটা সর্বসম 76 ধরে নিয়েছি, যেহেতু 02 এর জন্য 76 ধরে নিয়েছি। অতএব শব্দের মাত্রা 76 ডেসিবেল প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো। আমি সামনের টিউটোরিয়ালে আবার এই একক কাজের সমস্যাটি সমাধান করে দিব। সেই প্রত্যাশা সবাই সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে সেটি নোটিফিকেশন পেয়ে যাও।